আমি শুরুতে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা কি কোরআনের কথা শুনবেন নাকি কোন গল্প কাহিনী কিচ্ছা শুনবেন? বলেন তো দেখি। কোরআনের কথা শুনবো। আর একটু জোরে বলেন। কোরআনের কথা শুনবো। কোরআনের কথা শুনবেন। কোরআনের কথা শোনার জন্য কিন্তু একটা যোগ্যতা দরকার আছে। কারণ যেই সেই কান দিয়া, যেই সেই মন দিয়া কোরআনের কথা শোনা যায় না। ঠিক। কারণ কোরআন কখনো কখনো কোরআনের কথা আমার দলের বিপক্ষে চলে যাবে। কোরআনের কথা কখনো কখনো আমার পীরের বিপক্ষে চলে যাবে। ঠিক। কোরআনের কথা কখনো কখনো আমার মতের বিরুদ্ধে চলে যাবে। ঠিক। যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাহলে যে কোনো একটাকে বাদ দিতে হবে। বুঝে থাকলে বলেন, কোরআন বাদ দিব না দল বাদ দিব? দল বাদ দিব। আমার পীরের বিরুদ্ধে চলে যায় তাহলে কি কোরআন বাদ দিব না পীর বাদ দিব? কোরআন কি দুর্নীতিবাজের পক্ষে কথা বলবে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন কি জালেমের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যদি আপনি কোরআন থেকে কথা শুনেন, কোরআন তো দুর্নীতিবাজের বিপক্ষে কথা বলবেই। যদি আপনি কোরআনের কথা শুনতে চান, কোরআন তো জালেমের বিরুদ্ধে কথা বলবেই। কোরআন থেকে কথা শুনতে চান, কোরআন সমস্ত সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলবে। যদি আপনি শুনতে পারেন, মানতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি শুনতে না পারেন, মানতে না পারেন, আমার কিছু করার নেই। কিন্তু আমি কেন কোরআনের কথা আপনাকে বললাম, এই জন্য যদি আপনি আমার দিকে হাত বাড়ান, আপনার হাত ভেঙে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? চিল্লিয়ে বলেন। তাহলে বলেন, আবারও বলছি, কোরআনের কথা শুনবেন? রাজি আছেন? হজম করতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এভাবেই কোরআনের সাথে জড়িয়ে আঁকড়ে থাকার তৌফিক দান করুক, সকল করে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের সকলকে একত্রিত পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। তো প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আর এই প্রোগ্রামটা শুধু দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, আসমানের ফেরেশতাদের ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে। যে আমাদের অঞ্চলের একটা ধর্মীয় সভা, ধর্মীয় প্রোগ্রাম আমরা কতটা আদবের সাথে, সৌন্দর্যের সাথে উপস্থাপন করতে পেরেছি, এটা আসমানের ফেরেশতাদের সাথেও, ফেরেশতাদের ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে। এই জন্য আমি সবিনয়ে অনুরোধ করব, যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আর মা বোন যারা আছেন, আপনারাও হাতের কাজে রেখে ইনশাল্লাহ আপনাদের অবস্থান অনুযায়ী আপনারা বসে যান। আমার পরে ইনশাল্লাহ আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যিনি দীর্ঘদিন যাবৎ ইন্টারন্যাশনাল ধর্মীয় স্কলার হিসাবে দায়িত্ব পালন করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশাল এক মসজিদে খাতাবাদের দায়িত্ব পালন করছেন। শুধু বাংলাদেশে নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে যিনি লেকচার দিয়ে থাকেন, এমন একজন মহান ব্যক্তিকে আমরা কেমন করে জানি ভাগ্যে জোরে পেয়ে গেছি, যাকে সাধারণত শিডিউল দিয়ে দাওয়াত করে পাওয়া যায় না। তো উনি আছেন, উনি আপনাদের সামনে নসিহত পেশ করবেন। এই জন্য মেহেরবানি করে আমরা যারা এদিক সেদিক আছি এসে পড়ি, আর শেষ পর্যন্ত আলোচনা শুনে তারপরে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الميت كغريق في البحر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মুহাব্বতের সাথে সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. মক্কার প্রান্তরে মা আমেনার জেঠাই ঘর খোদার করুণায় কাউসার সাথে জলসে বারংবার. বলাগল ওলা بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله ثم الحمد لله. টেবিল বাড়ি যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ হাফিজুর রহমান আল মাক্কি সাহেব দামাত বারাকাতুহু মুনতাজিহুল আলিয়া আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই শায়েখ মুফতি নোমান হাসান হাক্কানি সাহেব দামাত বারাকাতুহু মুনতাজিহুল আলিয়া। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিগণ, আমার সামনে বসে আছেন আমার কলিজার টুকরা যুবক ভাই, উম্মতের উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, যিনি আমাদেরকে এই গভীর রজনী পর্যন্ত এই প্রতিকূল পরিবেশে এত সুন্দর একটি প্রোগ্রামে বসার সুযোগ করেছেন, সেই মালিকের দরবারে জবান খুলে মহাব্বতের সাথে সকলে মিলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আল্লাহ পাকের নাম আরেকটা আওয়াজে বললে আরেকটু সুন্দর শোনা যাবে, কি বলেন? আরেকটা আওয়াজে জবানের সবটুকু শক্তিকে একত্রিত করে আরেকবার করে আলহামদুলিল্লাহ। আল্লাহর তাসবিহ যখন আসবে উচ্চ সুরে তাসবিহ পাঠ করা সুন্নাত। যেই জবান দিয়ে হাজারো কথা বলি সেই জবান দিয়ে মালিকের নাম উচ্চারণ করতে সমস্যা আছে? তো করবো তো ইনশাল্লাহ। আমি শুরুতে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা কি কোরআনের কথা শুনবেন নাকি কোনো গল্প কাহিনী কিচ্ছা শুনবেন? বলেন তো দেখি। আর একটু জোরে বলেন।
কোরআনের কথা শুনবেন। কোরআনের কথা শোনার জন্য কিন্তু একটা যোগ্যতা দরকার আছে, কারণ যেই সেই কান দিয়া যেই সেই মন দিয়া কোরআনের কথা শোনা যায় না। কারণ কোরআন কখনো কখনো কোরআনের কথা আমার দলের বিপক্ষে চলে যাবে, কোরআনের কথা কখনো কখনো আমার পীরের বিপক্ষে চলে যাবে, কোরআনের কথা কখনো কখনো আমার মতের বিরুদ্ধে চলে যাবে। যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাহলে যে কোনো একটাকে বাদ দিতে হবে। বুঝে থাকলে বলেন কোরআন বাদ দিব না দল বাদ দিব? আমার পীরের বিরুদ্ধে চলে যায় তাহলে কি কোরআন বাদ দিব না পীর বাদ দিব? কোরআন কি দুর্নীতিবাজের পক্ষে কথা বলবে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন কি জালেমের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যদি আপনি কোরআন থেকে কথা শুনেন, কোরআন তো দুর্নীতিবাজের বিপক্ষে কথা বলবেই। যদি আপনি কোরআনের কথা শুনতে চান, কোরআন তো জালেমের বিরুদ্ধে কথা বলবেই। কোরআন থেকে কথা শুনতে চান, কোরআন সমস্ত সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলবে। যদি আপনি শুনতে পারেন, মানতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি শুনতে না পারেন, মানতে না পারেন, আমার কিছু করার নেই। কিন্তু আমি কেন কোরআনের কথা আপনাকে বললাম, এই জন্য যদি আপনি আমার দিকে হাত বাড়ান, আপনার হাত ভেঙে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? চিল্লিয়ে বলেন। তাহলে বলেন, আবারও বলছি, কোরআনের কথা শুনবেন? রাজি আছেন? হজম করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এভাবেই কোরআনের সাথে জড়িয়ে আঁকড়ে থাকার তৌফিক দান করুক, সকল করে আমিন। মুহতারাম হাজিরিন, সময় অল্প, দীর্ঘ কোনো ভূমিকায় আমি যাব না। সংক্ষিপ্তভাবে অতীব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখবো। যদি আমার সময়ে কুলাই আমি প্রশ্ন দুটার উত্তর দেব, যদি সময় না কুলাই তাহলে এই দুইটা প্রশ্নে আমাদেরকে জান্নাতের পথে উঠে দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় তাবলীগ জামাত আছে। তাবলীগ জামাতে যারা বের হয়, কেউ কেউ 3 দিনের জন্য যায়, কেউ কেউ 40 দিনের জন্য যায়, কেউ আবার 3 মাসের জন্য যায়, তাই না? যে ব্যক্তি 3 দিনের জন্য তাবলীগে যায় তার সামানা থাকে 3 দিনের। যে ব্যক্তি 40 দিনের জন্য তাবলীগে যায়, সফরে যায়, তার সামানা হয় 40 দিনের। যে ব্যক্তি 1 মাসের জন্য সামানা সফরে যায় তার সামানা হয় 1 মাসের। দুনিয়ার জমিনে এমন কোনো পাগল আপনি পাবেন না যে পাগলে 1 মাসের সফরে বের হয়েছে, সামানা নিয়েছে 1 দিনের। আছে? সামানা যত লম্বা, সফর যত লম্বা, সামানা তত বেশি। এটাই নিয়ম। কারণ আমি যে অঞ্চলে সফরে যাইতেছি ওই অঞ্চলে আমার আপন মানুষ নাই। সামানা শেষ হয়ে গেলে কারো কাছে হাত পাতবার সুযোগ নেই। যে কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার আগেই সফরের সামানা রেডি রাখে, তারপরে সফরে বের হয়। 2 নম্বর, মানুষ সফরে বের হওয়ার আগে তার নিরাপত্তা নিশ্চিত করে। আমি আপনাদের এখানে এসেছি, যদি আমার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত না থাকতো আমি আসতাম? তাহলে সফরে যাওয়ার আগেই সফরকৃত জায়গার নিরাপত্তা নিশ্চিত করে মানুষ সফরে বের হয়, ঠিক না? তো সম্মানিত হাজিরিন, আমাদের সামনে ইচ্ছায় বা অনিচ্ছায় সকলের সামনে একটা সফর আছে। সফরটার নাম হলো মৌতের সফর। আছে না? দুনিয়াতে কোনো ব্যক্তি আছে বলতে পারবে যে আমি এই সফরে বের হবো না? প্রত্যেকেই যাবে না? তো সফরে যদি বের হয়, সফরে বের হওয়ার আগে নিশ্চিত করা লাগে কয় জিনিস? জুড়ে বলেন কয় জিনিস? 2 জিনিস। একটা হলো সামানা, আরেকটা হলো নিরাপত্তা। আপনারা বুঝে থাকলে বলেন, কবরের সফরটা কি অল্প সময়ের না দীর্ঘ সময়ের? সফর যেহেতু দীর্ঘ সময়ের, সামানা অল্প হলে হবে না দীর্ঘ সামানা লাগবে? সামানা আছে? এত দীর্ঘ একটা সফরে রওনা হয়ে গেছে, সামানা কোথায়? 2 নম্বর, নিরাপত্তা নিশ্চিত করা। বুঝে থাকলে বলেন, কবরের জায়গাটা কি আরামদায়ক না ভয়ঙ্কর একটা জায়গা? ভয়ঙ্কর। দুনিয়ার মতো সাধারণ ভয়ঙ্কর না, অনেক বেশি ভয়ঙ্কর। অনেক বেশি ভয়ঙ্কর। তেমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি আমার সফর, আপনি আমি রওনা হচ্ছি, নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি হয় নাই জীবনে কোনোদিন খবর নিলাম না। দুনিয়ার জমিনে সামান্য এক জায়গায় যাওয়ার আগেই আমরা সিকিউরিটি পাঠিয়ে দেই, দেখো তো নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা। যদি নিরাপত্তা নিশ্চিত না হয় আমরা যাই না। অথচ কবরের মতো ভয়ঙ্কর এক জায়গায় আমরা রওনা হয়ে গেলাম, আমাদের চুল সাদা হয়ে গেল, মুখের দাঁতগুলি পড়ে গেল, যে কোনো সময় মালাকুল মউত আমাকে কবরের টিকিট ধরিয়ে দিবে। অথচ এমন এক জায়গায় নিরাপত্তা নিশ্চিত না করেই আমরা রওনা হয়ে গেলাম।
তো কবরের সামানা নিরাপত্তা নিশ্চিত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? তাই কবর কেমন ভয়ঙ্কর বিপদের জায়গা। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়াতা কবরুকা গরীকু ফিল বাহর, সমুদ্রে নিমজ্জিত অবস্থায়, উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায় আল্লাহর একটা বান্দা যতটা অসহায়, তার চাইতে 1000 গুণ বেশি অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে ঘুমাইছে। তো যেহেতু জায়গাটা ভয়ঙ্কর, নিরাপত্তা দরকার, যেহেতু সফরটা লম্বা, সামানা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটা বিজনেসের কথা বলছি। যদি কোনো ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করে, এই বিজনেস অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ তাকে কবরের নিরাপত্তাও নিশ্চিত করব, সামানাও প্রস্তুত করার সুযোগ করে দেবো। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের নিরাপত্তার দরকার আছে না? আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের ভিতরে কোন থিওরি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না? আছে। বলবো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সামানা, কবরের নিরাপত্তা নিশ্চিত করলেন। দ্বিতীয় অংশে সামানার কথা বললেন। প্রথম অংশে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পড়ছি আমানতু বিল্লাহ, বলি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই ঈমান তোমাকে কবরে, হাসরের সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করবে। তার মানে হলো কবরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, মওতের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, হাসরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে। এই জন্য আমাদের কবরে যেতে হবে তো কি নিয়ে? আরো জোরে বলেন, কি নিয়ে? কারণ ঈমান হলো সব জায়গায় বান্দার নিরাপত্তার রক্ষা কবচ। কিন্তু আজকে আফসোস, ম্যাক্সিমাম মুসলিম যারা নিজেকে মুসলমান দাবি করে, যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কাকে বলে, তাহলে ঈমান সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নাই। ঈমান কাকে বলে উত্তর দেওয়া, এক কথায় উত্তর দেওয়ার মধ্যে ধারণা নাই। অথচ ঈমান হলো বান্দার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কারণে এটা আমার মিশন। ঈমানের পরিচয় তুলে ধরাটা হলো আমার মিশন। ঈমান ভালো করে বুঝবেন, যেহেতু ঈমানের মাধ্যমে আপনি আমার আগামী জিন্দেগির সূচনা আনন্দদায়ক এবং আরামদায়ক হবে, নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং ঈমান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার দরকার আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? সুতরাং ঈমান সম্পর্কে একেবারে পরিষ্কারভাবে কথাগুলি বলছি, মুখস্থ করে নেওয়ার মতো। 7টা জিনিস আছে, 7টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা সাধারণ মানুষ 7টা জিনিস কোরআন হাদিসে কোথায় আছে কিভাবে খুঁজবো? এই জন্য উলামায়ে কেরাম এই 7টা জিনিসকে একটা কালেমার ভিতরে আনছে। আইনা কালেমাটার নাম দিচ্ছে ঈমানে মুফাসসাল। বাচ্চা যখন ছোট সময় মসজিদে যায়, তখন মসজিদের ইমাম সাহেব সর্বপ্রথম বান্দাকে ঈমানের সাথে পরিচয় করায়। ছেলেটাকে ঈমানের সাথে পরিচয় করে। ইমাম সাহেব তাকে সুন্দর করে পড়ায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। পরে কি পড়ে না? কয়খানে 7টা কথা। আমানতু বিল্লাহ,
আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, নবী রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামতের দিবসের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনলাম, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। আবারও বলছি, হাতে গোনেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহর সকল নবী রাসূলদের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনলাম। আর 6 নম্বর হলো মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই যে 6টা কথা, এই 6 জিনিসের বিশ্বাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে মুসলমান মুমিন। আর 6 জিনিসের কোনো এক জিনিসের বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে, সে মুসলিম কাফের। এবার বুঝে থাকলে বলেন, এই 6 জিনিসের বিশ্বাস 100% লাগবে না আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে? 100%। 1 নম্বর হলো আমি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। তাহলে আল্লাহর উপর বিশ্বাস 100% বিশ্বাস। যদি আংশিক বিশ্বাস থাকে তাহলে ইমানদার হওয়া যাবে? আল্লাহর একজন বান্দা আল্লাহকে সব কিছু বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, রিজিকদাতা হিসাবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে আসমান জমিনের মালিক হিসাবে বিশ্বাস করে না, ইমানদার হবে? অর্থাৎ আল্লাহর যতগুলি পরিচয় আছে সবগুলিকে বিশ্বাস করার নাম হলো ঈমান। একেবারে 100% বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি কোনো একটা বিশ্বাস না থাকে তাহলে কোনোদিন ইমানদার হওয়া যায় না। যাবে? তাহলে দেখি তো একটু যাচাই করে আমাদের ভিতরে 100% এই 6 জিনিসের বিশ্বাস আছে কিনা। আমরা অনেক সময় ঈমানের সংজ্ঞা না জানার কারণে মুসলিমকে কাফের বলে ফেলাই। তুমি যারা কাফের কইছো কোন কারণে কইছো? এই 6 জিনিসের কোন বিশ্বাস না থাকার কারণে সে কাফের হয়েছে। আর অনেক সময় মায়া কান্না দেখাইতে গিয়ে কাফেরকে মুসলিম বানায় ফেলায়। তুমি যে মুসলিমকে, এই ব্যক্তিকে কাফেরকে তোমরা মুসলিম বানাইছো, এই 6 জিনিসের বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস তার ভিতরে আছে কিনা। এই 6 জিনিস সম্পর্কে যদি আমরা ধারণা পেতে পারি তাহলে আমরা নিজেরাও জানতে পারবো আমরা ইমানদার কিনা, আর অন্য মানুষদেরকে বুঝতে পারবো তারা ইমানদার কিনা। আমি বলছিলাম আল্লাহর বিশ্বাস আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে না, একেবারে 100% বিশ্বাস লাগবে। কোন ব্যক্তি আল্লাহর সব পরিচয়কে বিশ্বাস করে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এই কথাকে বিশ্বাস করে না, বুঝে থাকলে বলেন সে কি ইমানদার হতে পারবে? ক্ষমতার উৎস একমাত্র কে? আরেকটা আওয়াজ করে বলেন, একমাত্র কে? সুতরাং কোন মুসলিম যদি বিশ্বাস করে ক্ষমতার উৎস হলো জনগণ, সে কি মুসলিম থাকতে পারে? কিন্তু এই বিশ্বাসের ইমানদার, এই বিশ্বাসের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাহলে বলেন বাবা, ভালো করে বুঝে থাকলে বলেন, ক্ষমতার উৎস একমাত্র যিনি, তিনি কে? একমাত্র আইনদাতা। দুনিয়ার সব কিছু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ হলেন একমাত্র আইনদাতা, এই কথাকে বিশ্বাস করি না। বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? বলবেন আল্লাহ আইনদাতা হলো কিভাবে? আল্লাহ আইনদাতা হলো কিভাবে? সহজে কথা উত্তর, সহজ কথাই উত্তর। সেটা হচ্ছে, আপনি আমার যে জিনিসগুলি আছে, আমার জিনিস, আরেকজনের কথাই চলবে না, আমার কথা চলবে। আপনি আমার ঘরে বউ আছে না? তো আমার যে বউটা আছে, আমার বউটা কি আমার কথাই চলবে না আরেকজনের কথাই চলবে? বলেন, আমার কথাই চলবে না। কেন? তার 2টা হাতকে আপনি দিয়েছেন, তার 2টা চোখকে আপনি দিয়েছেন, তার হস্তদ্বয়কে আপনি দিয়েছেন, তার কোনো কিছুই আপনি দেন নাই, শুধু সে আপনার বউ। এই জন্য আপনার 100% কথা তাকে শুনতে হয়। যদি চোমটাকে পান লড়ে তাহলে আমরা উষ্টায় ঘর থেকে বের করে দিই। এই তুই আমার কথা শুনোস না, আরেকজনের কথা শুনোস, তোর মতো বউ দরকার নাই, তাই না? তাহলে বুঝে থাকলে বলেন, আপনি আর আমার এই 3.5 হাত শরীর যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার জীবন যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার রিজিক যিনি দেন তিনি কে? সব কিছু দেওয়ার পরেও কি আমি আল্লাহর হই নাই? হ্যাঁ,
কিচ্ছু না দিয়ে যদি আমার বউ আমার সন্তান আমার হয়ে যায়, আল্লাহ আফসোস করে ডাক দেয়, কই বান্দা, তাহলে তোর সব কিছু তোকে আমি দিলাম, তোর 3.5 হাত শরীরের ভিতরে হাজারো কোটি টাকার সম্পদ আমি দিলাম, সব কিছু আমি দেওয়ার পর এবার বান্দা তুই বল তুই কার? এবার যদি আমরা মুসলমান, আমরা যদি মনে করি আমি আল্লাহর, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে আমার জীবন, আল্লাহর হাতে আমার মরণ, তাহলে আমাদের এই কথা মেনে নিতে হবে আমি হলাম আল্লাহর, আর আমার 3.5 হাত শরীরের ভিতরে একমাত্র আইন চলবে কার? সুতরাং কোন মুসলমান যদি নিজের 3.5 হাত শরীরে আল্লাহর আইন না মানে, কোন মেয়ে যদি আল্লাহর বিধান পর্দা তার 3.5 হাত শরীরে না মানে, কোন মুসলমান যদি নিজেকে নিজের মতো চালায়, সে বিশ্বাস করে সে আল্লাহর, কিন্তু আল্লাহর আইন সে নিজের শরীরে বাস্তবায়ন করে না, তো বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? কেন 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 মুসলিম থাকবে না কেন? কারণ হলো ওই ব্যক্তি আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে না। বুঝতে পারছি কথা? এবার মুহতারাম হাজিরিন, আমার হাতের মোবাইলটাও জানে আমি তার মালিক, এই জন্য মোবাইলটা আমার কথা শুনে আমি যদি বলি গুগলে যাও, গুগল আমাকে গুগলে নিয়ে যায়, আমি যদি বলি আমাকে ফেসবুক শো করো, মোবাইল আমাকে ফেসবুক শো করায়। তা আল্লাহ বলেন বান্দা আবার তুই বল আসমান আর জমিন কার? আসমান আর জমিনের স্রষ্টা কে? এবার আল্লাহ আমাদেরকে পুনরায় প্রশ্ন করেন, যেহেতু আসমান আর জমিন আমার, সুতরাং আসমান আর জমিনে আইন চলবে একমাত্র কার? যদি কোন মুসলিম আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিশ্বাস না করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এই কথা বিশ্বাস না করে, যদি কোন মুসলিম গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি তন্ত্র আর মন্ত্রকে এই জমিনের আইন মনে করে, আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে বিশ্বাস না করে, আল্লাহর কসম ওই ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়ার পরেও কোনোদিন মুসলিম হতে পারে না। পারবে না? কারণ এই জমিনটা তো আল্লাহর, তুমি বলছো জমিন আল্লাহর, জমিন আল্লাহর, তাহলে আল্লাহর জমিনে আরেকজনের আইন চলবে কেন? জমিন যদি আল্লাহর হয় তাহলে জমিনে আইন চলবে আল্লাহর। কিন্তু এখন আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে যারা প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করে, শেষ রাতে কেউ কেউ আবার 25 বছর ধরে 80 রাকাত করেও তাহাজ্জুদ পড়ে, কেউ কেউ আবার কোরআন তেলাওয়াত না করে সকালবেলা কাজ শুরু করে না। কিন্তু যখন বলা হয় আসমান আর জমিন আল্লাহর, তোমরাও বলো আমরাও বলি, যেহেতু আসমান জমিন আল্লাহর, সুতরাং আসমান আর জমিন আল্লাহর, আসমান আর জমিনের ভিতরে আল্লাহর আইন চলবে না কেন বলো? তখন তারা তো আল্লাহর জমিনে আল্লাহর আইন মানেই না, বরং আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার কথা বলি। এই জন্য যুগের সবচাইতে বর্বরতা আমাদের উপর চালাইছে, ঠিক কিনা? ঠিক একই অপরাধে আবু জাহেল বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমরাও তো বিশ্বাস করি, আসমান আল্লাহর জমিন আল্লাহর, এই কথা আমরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আসমান জমিনে আল্লাহর আইন চলবে এই কথা তুমি বইলো না। বিনিময়ে আসমানের চাঁদ তোমার হাতে তুলে দেব, দুনিয়ার সব সম্পদ তোমাকে দিয়ে দেব, দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীগুলি তোমাকে দিয়ে দেব। বিশ্বনবী বললেন, গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দাও, তাহলে আল্লাহর এই বিশ্বাস থেকে, আল্লাহ বিধানদাতা এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। সুতরাং চাচা, তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহকে আইনদাতা বিশ্বাস করো তো আলহামদুলিল্লাহ, যদি বিশ্বাস না করো আমার কিছু করার নাই। কিন্তু আমি কেন আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলি? এই জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, তাহলে গোটা পৃথিবীর পরাশক্তির মোকাবেলায় আমি বিশ্বনবী জিহাদের ঘোষণা করলাম। দেখা গেল আবু জাহেল রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, যুগের এমন কোনো বর্বরতা নাই বিশ্বনবীর উপর চালায় নাই,
জুলুম নির্যাতন নাই, চালাই নাই, বিশ্বনবীর শরীরকে রক্তাক্ত করেছে। একটা পর্যায়ে এমন হয়েছে বিশ্বনবীকে তার জন্মভূমি মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে, ঠিক কিনা? ঠিক একই প্রেক্ষাপট আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তোমরা বলো আল্লাহর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা বলি জমিন আল্লাহর আসমান আল্লাহর। সুতরাং আসমান আর জমিনে আল্লাহর আইন চলবে না কেন বলো? তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে নাও আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন না মানো আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই? এই জন্য যদি আমাদের দিকে হাত বাড়াও আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মুহতারাম হাজরিন, দেখা গেল যুগের সবচেয়ে বর্বরতা উলামায়ে কেরামের উপর চালানো হয়েছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগানো হয়েছে। আলেমদেরকে দিনের পর দিন জিন্দানখানায় বন্দী রাখা হয়েছে, গলার ভিতরে ফাঁসির রশি ঝোলানো হয়েছে। হয়েছে কি হয় না? অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হলো একটাই, আমরা আল্লাহর জমিনে কেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বনবীকেও তারা নির্যাতন করে বের করে দিয়েছিল। 8 বছর পর বিশ্বনবীকে আল্লাহ বাইতুল্লাহ ফিরিয়ে দিলেন, কাবা ফিরিয়ে দিয়ে বললেন, ও নবী, তারা তো কালেমার অপরাধে আপনাকে 8 বছরের জন্য মক্কা ছেড়ে বের করে দিয়েছিল, মক্কা থেকে বের করে দিয়েছিল। 8 বছর পর আমি মক্কা আপনার কাছে ফিরিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কাফেরদের জন্য এই মক্কার আঙ্গিনাকে আমি হারাম করে দিলাম। সুতরাং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এলাহে কালিমাতুল্লাহর জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সাময়িকভাবে তারা হয়তো সফল হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আল্লাহ পাক এই জমিনের মাটিকে তাদের জন্য হারাম করে দেয়, ঠিক কিনা যেটা বলেন? তো সম্মানিত হাজিরিন, এবার আমি মূল কথা হলো এটাই, আল্লাহকে আবু জাহেলও বিশ্বাস করে, কাফের বেদিনরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কাফের বেদিনরা কাফের হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহকে বিধানদাতা হিসাবে বিশ্বাস করে না, এই কারণে। সুতরাং আমাদের সমাজে যে সকল মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, কোরআন তেলাওয়াতের দাবি করে, তাহাজ্জুদ পূজার দাবি করে, তাদের ভিতরে যারা নিজেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, বুঝে থাকলে বলেন তাদের সাথে আর আবু জাহেলের সাথে পার্থক্য কোথায়? পার্থক্য আছে? একই অপরাধে আবু জাহেল কাফের, তাহলে একই অপরাধে তুমি কিভাবে মুসলিম থেকে যাও? তবে মূল কথা হলো আল্লাহর উপর বিশ্বাস কোন একটা পরিচয় নাকি 100% সকল পরিচয়ের বিশ্বাস? 100% বিশ্বাসের নাম হলো ঈমান। যদি আংশিক বিশ্বাস থাকে সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুতে একমাত্র বিধানদাতা হলেন আল্লাহ। এই কথাটা শুধু বিশ্বাস করলেই হবে না, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে, তাদের সাথে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এমন কোন মানুষকে চাই না যারা আল্লাহর কোরআনের আইন মানে না। আমরা এমন কোন মানুষ চাই না যারা কোরআনের আইন তো মানেই না, বরং যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বর বিশ্বাস হলো ফেরেশতাদের বিশ্বাস। 3 নম্বর বিশ্বাস হলো আল্লাহ পাকের কিতাব সমূহের বিশ্বাস। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য যত কিতাব নাজিল করেছেন, কিতাবগুলির বিশ্বাস। এবার বুঝে থাকলে বলেন, কিতাবের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ দিয়েছেন, নাম কি? আল্লাহ বলেন আল কোরআনের উপর বিশ্বাস আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে নাকি পরিপূর্ণ বিশ্বাস লাগবে? পরিপূর্ণ। তাকফুরুনা বিবাযিল কিতাব, কোন ব্যক্তি কোরআনের কোন একটা অংশ বিশ্বাস করে, কোন একটা অংশ বিশ্বাস করে মুসলিম থাকবে? বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে। প্রতিটা বাক্য, প্রতিটা অধ্যায়, প্রতিটা শব্দের উপর ঈমান থাকতে হবে। যদি কোনো একটা আয়াতকে বিশ্বাস করে, কোনো একটা শব্দকে বিশ্বাস করে, কোনো একটা বাক্যকে বিশ্বাস করে, আল্লাহর কসম সে কোনোদিন ঈমানদার থাকতে পারে না। তাহলে এবার দেখি তো কোরআনের বিশ্বাস আমাদের ভিতরে 100% আছে কি নাই? আল্লাহ কোরআনের ভিতরে এক আয়াতে বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না? আল্লাহ বলেন আমি বিশ্বনবীকে শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বুঝে থাকলে বলেন আমাদের নবীর পরে আরো কোন নবী আসবে না? আমাদের নবী শেষ নবী। আল্লাহর কোরআনের বিধান, রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। একজন ব্যক্তি সম্পূর্ণ কোরআনকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের এই আয়াতকে সে বিশ্বাস করে না, সে আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না। বুঝে থাকলে বলেন সে যে কাফের, এই কথার ভিতরে কোন সন্দেহ আছে? আরেকটু যদি বলেন আছে? বরং আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না, তার মানে হলো সে কিতাব মানে না। সমস্ত কিতাব মানলে কি হবে? কোন একটা আয়াতকে মানে না, মানে কি কিতাব মানে না। আর কিতাব না মানলে কোনোদিন মানুষ মুসলিম থাকতে পারে না। এই কথা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস না করার কারণে সে কাফের হয়েছে। এই কথা নিয়ে যদি কারো সন্দেহ থাকে, সেও কাফের হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিরা তো নামাজ পড়ে, তাদের মসজিদও আছে, মাদ্রাসাও আছে, তারাও তো কোরআনের তেলাওয়াত করে, কোরআনের বিশ্বাসী। কিন্তু গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম, গোটা দুনিয়ার মুফতি সাহেব তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। কারণ হলো তারা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করেছে। তারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর খতম নবুয়তের মুকুট নিয়ে তারা টানা হেসরা করে। সুতরাং তাদেরকে গোটা দুনিয়ার সকল উলামায়ে কেরাম, আলেমগণ তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার পরে আমাদের দেশে কি হয়ে গেল যে কাদিয়ানীদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দেওয়া যায় নাই? আগামী দিনে যে বা যারাই এদেশের মসনদের ক্ষমতায় বসুক না কেন, ততদিন পর্যন্ত তারা এদেশের মুসলিমদেরকে এই দেশ পরিচালনা করতে পারবে না, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া না দিবে। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া 90% মুসলমানের এই দাবি। সুতরাং তবুও আপনারা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে আপনাদের সমস্যা কোথায়? যদি বলেন তারা কাফের, এই ব্যাপারে আমরা সন্দিহান, তাহলে আমরা বলবো আপনারাও কাফের হয়ে গেছেন। কোন কাফেরের হাতে আমার বাংলাদেশের ক্ষমতা থাকতে পারে না। যদি আপনারা বলেন তাদেরকে কাফের হিসাবে ফতোয়া দিলে আমার বিদেশি প্রভুরা নারাজ হয়ে যাবে, তাহলে বিদেশি প্রভুদের পাঁচটা গোলাম কোনদিন আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং পরিষ্কার বক্তব্য হলো, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া না হবে, ততদিন পর্যন্ত এদেশের ক্ষমতার মস্তদিকেও বসে থাকতে পারবে না। এই জন্য কাদিয়ানীদের কাফের বলা হয়, কারণ হলো তারা কিতাব মানে না। আল্লাহর বিশ্বাসও তাদের ভিতরে আছে, নবীর বিশ্বাসও তাদের ভিতরে আছে, ফেরেশতাদের বিশ্বাসও তাদের ভিতরে আছে। সমস্যা হলো তারা মালিকের কিতাব মানে না। বুঝাইতে পারছি কথা? তাদেরকে কাফের কেন বলা হয়? যদি কেউ জিজ্ঞাসা করে কাদিয়ানীদেরকে কাফের কেন বলো, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আরেকটা আয়াত হলো কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের বিনিময়ে হাত, চোখের বিনিময়ে চোখ, মাথার বিনিময়ে মাথা, জীবনের বিনিময়ে জীবন। কেউ তোমার হাত কেটে দিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তার হাত কেটে দাও। কেউ তোমার চোখ তুলে নিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তার চোখ তুলে দাও। কেউ তোমাকে হত্যা করেছে, রাষ্ট্রের দায়িত্ব হলো তাকেও হত্যা করো। এটা কোরআনের বিধান। এটা কিসের বিধান? কোরআনের বিধান। সুতরাং কোন ব্যক্তি যদি, কোন রাষ্ট্র যদি, কোন সরকার যদি কোরআনের এই আয়াতের বিধানকে, এই কিসাসের বিধানকে অবিশ্বাস করে, কিসাসের বিধানকে বাস্তবায়ন না করে, তাহলে মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যাবে? দাবি করলেই হওয়া যাবে? যদি আল্লাহর এই কোরআনের বিধান বাস্তবায়ন হতো, তাহলে অন্যায়ভাবে আমার দেশের একজন সন্তানও হত্যা করা সম্ভব ছিল না। যদি কোরআনের এই বিধান বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে অন্ততপক্ষে কোনো সন্ত্রাসীর জন্ম হতে পারত না। সুতরাং এই কিসাসের বিধান, এই কিসাসের বিধানের মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা দূরীভূত হয়ে যায়। আমাদের সমাজে, আমাদের দেশে এই যে অকারেন্স, খুন, গুম, দর্শন ইত্যাদি ইত্যাদি রাহাজানি চলছে, এর একমাত্র কারণ হলো আমরা কোরআনের এই কিসাসের বিধানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই নাই। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে কিসাসের বিধানকে বাস্তবায়ন করতে পারতাম,
তাহলে যার বুলেটের আঘাতে আমার মায়ের সন্তানের বুকটা যাত্রা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার বুকটাকেও যাত্রা করে দেওয়া। যার বুলেটের আঘাতে আমার সন্তানের পা ভেঙে গিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার পাটাও ভেঙে দেওয়া। যার বুলেটের আঘাতে আমার বোনেরা স্বামী হারা হয়েছে, সন্তানরা ইতিম হয়েছে, মায়ের বুকটা খালি হয়েছে, তাদেরকেও যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেত, তাহলে আর কোনোদিন কোনো মায়ের সন্তান কারো বুকে গুলি চালানোর মতো দুঃসাহস কেউ দেখাতে পারতো না। কিন্তু আল্লাহর আইন নিয়ে শিথিলতা, আল্লাহর বিধান নিয়ে শিথিলতা, দুনিয়ার কেউ এই জিনিস নিয়ে শিথিলতা করে থাকতে পারে না, আর থাকতে পারবেও না। সুতরাং আমরা দাবি জানাবো, যে বা যাহারাই আমার দেশের দায়িত্বে থাকবেন, আপনারা আল্লাহর এই কেসাসের বিধানকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমার দেশের মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। 3 নম্বর হলো কিতাবের বিধানকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা। 4 নম্বর হলো সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করা। আমরা বলে থাকি নবীদের সংখ্যা হলো 1,24,000, মতান্তরে 2,24,000। এই কথাটা কোনো নির্ভরযোগ্য কিতাবের ভিতরে নেই, কোন নির্ভরযোগ্য সূত্রে এই কথা বর্ণিত না। আপনি 1,24,000 বিশ্বাস করছেন, কিন্তু নবী যদি 2,24,000 হয়, নবীর সংখ্যা যদি 2,24,000 হয়, আপনি যদি 1,24,000 বিশ্বাস করেন, তো এই জন্য বিশ্বাসের মাপকাঠি হলো আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল জমিনে প্রেরিত হয়েছিলেন, আমরা তাদের সকলের উপরেই ঈমান আনলাম। আমাদের নবীকে বিশ্বাস করলাম, কিন্তু নবী ঈসাকে বিশ্বাস করি না। নবী ঈসাকে বিশ্বাস করলাম, কিন্তু আমাদের নবীকে বিশ্বাস করি না। বুঝে থাকলে বলেন, মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? তাহলে সকল নবীদের উপরেই আমরা বিশ্বাস স্থাপন করলাম। সর্বশেষ মাঝখানে একটা বিধান হলো, আল্লাহ পাকের ঈমানের একটা সংজ্ঞা হলো ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিবসের উপর বিশ্বাস রাখা। এটা হলো আমার আলোচনার মূল একটা পয়েন্ট, বিচার দিবসের বিশ্বাস। যদি কোনো ব্যক্তির ভিতরে বিচার দিবসের বিশ্বাস 100% না থাকে, সে কি মুসলিম থাকবে? তো বিচার দিবসের বিশ্বাস আমাদের ভিতরে কতটুকু আছে একটু দেখি তো। দুনিয়ার জমিনে একজন মানুষ রাহাজানি করে, চুরি করে, বাটপারি করে, খুন করে, গুম করে, দর্শন করে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সে কি দুনিয়ার চোখে অপরাধী হয়েছে? কারণ সে চুরি করেছে, দুনিয়ার মানুষ দেখে নাই। সে ডাকাতি করেছে, দুনিয়ার আদালত তাকে দেখে নাই। সে সন্ত্রাসী করেছে, দুনিয়ার মানুষ দেখে নাই। এই জন্য দুনিয়ার চোখে সে অপরাধী না। এই জন্য কোন অপরাধী যদি অপরাধ করে, তাহলে রাষ্ট্রের বিচার থেকে বাঁচার জন্যে, রাষ্ট্রের শাস্তি থেকে বাঁচার জন্যে সে গোপনে বৈশাখ কলমের খুসামায়া লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, যেটা কেউ না দেখে, তাই না? তার মানে হলো রাষ্ট্রের দৃষ্টি, রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বৈশাখ অপরাধ করা যায়। কিন্তু পরকালের বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস এমন এক বিশ্বাস, পানির 70 ফিট নিচে গিয়ে যদি কোনো অপরাধ করে, তবুও আল্লাহর ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? বিচার দিবসের বিশ্বাস। দুনিয়ার জমিনে কোনো জায়গা নাই এই জন্য আসমানে গিয়ে অপরাধ করছে। দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অকারেন্স করছে। কিন্তু কিয়ামতের দিবসের বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে বান্দা জানে পানির নিচে অপরাধ করলেও, আসমানে গিয়ে অপরাধ করলেও, জঙ্গলে গিয়ে অপরাধ করলেও, দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অপরাধ করলেও, একজন মানুষের ক্যামেরায়, একজন সত্তার ক্যামেরায় আমি ঠিক ধরা পড়ে যাব, যার আদালতে আমাকে আগামীকাল দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে একবার পয়দা হয়, তাহলে পানির নিচে গিয়ে অপরাধ করা সম্ভব। এসি রুমে বসে 1 লাখ লাখ কলমের খুসাই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সম্ভব। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দার অন্তরে থাকে, তাহলে রাত্রি নিশীথে জনগণের অধিকার হরণ করা সম্ভব। তার মানে হলো পরকালের বিশ্বাস হলো এমন এক বিশ্বাসের নাম, এই বিশ্বাস সত্যিকার অর্থে একজন মানুষকে সৎ মানুষ বানিয়ে দেয়। কিন্তু আজকে এই বিশ্বাস না থাকার কারণে সুযোগ পাইলে অপরাধ, সুযোগ পাইছি তো টেবিলের নিচে ঘুষ নেওয়া শুরু করছি, সুযোগ পাইছি, ক্ষমতা পাইছি, এই জন্যই গুলি করা শুরু করছি।
ওই সুযোগ পাইছি, কলমের কুসায় লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে, আমাকে কে দেখে? বান্দা, দুনিয়ার কেউ যদি তোমাকে না দেখে, কিন্তু একজনের দৃষ্টি থেকে তুমি এক সেকেন্ডের জন্য আড়াল হও না, চিল্লে বলেন তিনি কে? সেই মালিকের দরবারে দাঁড়াতে হবে কি হবে না? রাত্রের বেলায় যুবক ঘরে বসে মোবাইল দেখতেছে, মনে করতেছে তোমাকে কেউ দেখে না। মোবাইলে তুমি নীল ফিল্ম দেখতেছো, মনে করতেছো কেউ দেখে না। গোপনে বসে তুমি অপরাধ করতেছো, নীল নকশা সাজাচ্ছ, মনে করছো কেউ দেখে না। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সেই মালিকের দরবারে আমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে বিচার করা হবে। এই বিশ্বাস যদি আল্লাহর কোন বান্দা বান্দার অন্তরে পয়দা হয়, তাহলে ওই যে যুবক মরুভূমির ভিতরে হযরত ওমর একেবারে রাখাল, মরুভূমিতে রাখালকে গিয়ে বলে, রাখাল তোমাকে আমি টাকা দেই, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করো, আমি একটু দুধ দহন করে পান করবো, তুমিও টাকা পাইবা, আমিও ছাগল পাবো। রাখাল বলে, তাহলে আমার মালিক যখন সন্ধ্যার সময় জিজ্ঞেস করবে একটা ছাগল কম কেন, আমি কি বলবো? হযরত ওমর পরীক্ষা করার জন্য রাখালকে জবাব শিখিয়ে দেয়, তুমি তোমার মালিককে বলবা আমার এতগুলি ছাগলের ভিতরে একটা ভাগ এসে একটা ছাগল নিয়ে গেছে। এবার রাখাল চোখ থেকে পানি জড়ায় আর বলে, ও আগন্তুক মুসাফির, আমার মালিককে যদি আমি বলি বাঘে একটা ছাগল খেয়ে ফেলাইছে, আমার মালিক বিশ্বাস করবে? আমার মালিক হয়তো দেখে নাই, কিন্তু আমি যে তোমার কাছে আমার মালিকের ছাগল বিক্রি করে দিলাম, আমার মালিক দেখবে না, তুমি আর কোনো মানুষ দেখবে না, কিন্তু এই জিনিসটা যিনি দেখতেছেন তিনি কে? সুতরাং মুসাফির, সেই মালিকে যখন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, রাখাল তুমি তোমার মালিকের ছাগলকে মালিকের অনুমতি ছাড়া কেন বিক্রি করেছিলাম, কি জবাব দেবো আমাকে শিখিয়ে দেয়। একজন রাখাল মরুভূমির ভিতরে সকল মানুষের দৃষ্টির অগোচরে সে কোনো অপরাধ করতে পারে নাই, যেই সত্তার ভয়ে, সেই সত্তার ভয় যদি আপনি আমার ভিতরে থাকতো, তাহলে আপনি আমার পক্ষেও কোনো অপরাধ করা সম্ভব ছিল না। কিন্তু সেই সত্তার ভয় না থাকার কারণে, সেই মালিকের ভয় না থাকার কারণে আজকে দুনিয়ার সবচাইতে বেহায়াপনা, অশ্লীলতা আপনি আমার ভিতরে ছড়িয়ে গেছে। ঠিক কিনা যেটা বলেন? একজন বাদশাহ দরবারে একজন হিন্দু মহিলা আসলো, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার পুত্রবধূ কিছুদিন হয় বিয়ে করাইছি, আমার পুত্রবধূটা বাড়িতে একলা, আমার সন্তান ব্যবসার কাজে অনেক দূরে চলে গেছে, কিন্তু আজ কয়েকদিন ধরে রাত্রির বেলায় একটা যুবক আমার পুত্রবধূকে উত্তপ্ত করে। আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, যদি আপনি ওই লম্পট যুবকের বিচার না করেন, তাহলে আপনি যে মালিককে বিশ্বাস করেন সেই মালিকের দরবারে আপনার বিরুদ্ধে আমি নালিশ করব। একটা সাধারণ মহিলা প্রধানমন্ত্রী, তাকে বলতেছে আমি আপনার বিরুদ্ধে মালিকের দরবারে নালিশ করব যাকে আপনি বিশ্বাস করেন। বলেন, এই কথা যদি আমাদের সমাজে প্রধানমন্ত্রীর দলের কথা কোনো একটা মেম্বাররেও কেউ কে কয়, এটা চাপা থাকবে? বাদশা বলে, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখবো এটা। তিনি সাথে সাথে অঙ্গীকার করলেন, যতক্ষণ পর্যন্ত এই লম্পটের বিচার আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দানা পানি হারাম করে দিলাম। বাদশা তখন থেকে আর কোনো কিছু খাবার খায় না, মালিকের ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। পরের দিন রাত্রির বেলায় তার কোনো পুলিশ প্রশাসন নয়, বরং বাদশা নিজেই ওই মহিলার বাড়ির বডিগার্ড হয়ে, পাহারাদার হয়ে বাড়ির আড়ালে গিয়ে বসে গেল। জঙ্গলের জানোয়ারগুলি যখন ঘুমিয়ে গেল, দুনিয়ার মানুষ যখন স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, এমন সময় লম্পট যুবক বাড়ির ভিতরে ঢুকলো, ওই বৃদ্ধ হিন্দু মহিলাকে রশি দিয়ে বাঁধলো, বাঁধার পর খালি বাড়িতে ওই নতুন পুত্রবধূর উপর ঝাঁপিয়ে পড়ল। বাদশা চিন্তা করলেন, আমার বাড়ির পাশে, আমার রাজ্যের ভিতরে কোন পুত্রবধূর উপর আক্রমণ করার দুঃসাহস আমার রাজ্যের কোন যুবকের নাই, একমাত্র এই আক্রমণ করতে পারে আমার সন্তান নিজে।
কারণ আমার সন্তান ছাড়া এরকম দুঃসাহস দেখানোর মতো আর কাউকে আমি দেখি না। তিনি চিন্তা করলেন, এবার যদি আমি সন্তানকে ছেড়ে দেই, সন্তান মনে করে আল্লাহর দরবারে কি জবাব দিব? আর যদি আমি বিচার করি তাহলে আমার সন্তানকে আমার নিজ হাতে হত্যা করতে হয়। কনফিউজ হয়ে গেলেন, কি করবেন কি করবেন। এমন সময় বিবেকে জাগলো, আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মালিকের সামনে আমি অপরাধী হতে পারি না। তিনি দেওয়াল টপকে ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুকা তরবারিটা বের করলেন, ঘরের ভিতরে ঢুকলেন, চোখগুলি বন্ধ করিয়া একটা তরবারির আঘাতে ওই লম্পট যুবকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিলেন। মাথার চুলগুলিতে দইরা চেহারার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ। বুড়িকে বললেন আমাকে এক গ্লাস পানি দাও, পান করলেন, বললেন আলহামদুলিল্লাহ। বললেন বুড়ি, তুমি যখন আমাকে বলে আসছিলা যে বিচার না করলে তুমি আমার মালিকের দরবারে বিচার দিবা, এই কথা শোনার পর থেকে আমি নিজের জন্য দানা পানি হারাম করে দিয়েছিলাম, এই পর্যন্ত আমি এক ডুব পানিও পান করি নাই, আমি বিচার করেই পানি পান করলাম। আর আমি ভেবেছিলাম এটা আমার সন্তান, কিন্তু একে হত্যা করার পর দেখলাম যে না, এ আমার সন্তান নয়, এটা অন্য কেউ, এই জন্য আমি আবার আলহামদুলিল্লাহ বললাম। মোহতারাম হাজরিন, এই কথাটা কেন বললাম? এই কথাটা কেন বললাম? আল্লাহর বিশ্বাস তো এমন এক জিনিসের নাম, পরকালে বিচারের কাজ করাই দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা এমন এক বিশ্বাসের নাম। এই বিশ্বাস বাবাকেও তার সন্তানের বিচার করতে কোনো দ্বিধা করতে দেয় না। এই বিশ্বাস দলের কোনো নেতা কর্মী অপরাধ করবে তাকে ছেড়ে দিবে এই সুযোগ দেয় না। এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে পয়দা হতো, এই বিশ্বাস যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার জমিনে যেমনি ভাবে কেউ কোনো অপরাধ করতে পারতো না, অপরাধ করার পরেও সে বিচারের হাত থেকে রক্ষা পাইতো না। আজকে দলীয় পরিচয় থাকলে 7 খুন করলেও মার, আর অসহায় দরিদ্র একটা মানুষ সে অপরাধ না করলেও সে আসামি হয়ে যায়, এমন লোক আছে না নাই? এর একমাত্র কারণ হলো পরকালের বিশ্বাস, যে অপরাধ করে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই, যে বিচার করবে তার ভিতরেও নাই। সুতরাং আমি বলবো, মালিকের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, পরকালের বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, নিরপরাধীদেরকে মুক্তির ব্যবস্থা করুন। এই কয়েকদিন আগের পত্রিকার নিউজ, ওই যে 16 বৎসর পর্যন্ত 14 দিনের স্ত্রীকে ঘরে রাখা, 14 দিন বিয়ার 14 দিনের মাথায় স্ত্রীকে ঘরে রাখা সে গ্রেফতার হয়, 16 বৎসর পরে মুক্তি পায়। 16 বৎসর পর আদালত তাকে বেকসুর খারাপ ঘোষণা করে, কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষটাকে গ্রেফতার করা হয়েছিল। ওই বিডিআরের সদস্য বাহিরে এসে আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, মালিক আমাকে তারা মুক্তি দিয়েছে ঠিক, কিন্তু আমার জীবনের 16 বৎসরের হিসাব আমাকে কে দিবে? আমার যে যুবতী স্ত্রীকে 16টা বৎসর পর্যন্ত স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত করেছিল, আমার স্ত্রীর আদর সোহাগ আর ভালোবাসা কে দিয়ে দিবে? আমার বাবা দীর্ঘ 16টা বৎসর পর্যন্ত সন্তানের বিরহ ব্যথায় দুঃখে দুঃখে কবরে চলে গেছে, আমার বাবার কাছে তার সন্তানের ভালোবাসা কে ফিরিয়ে দিবে? আমার মা 16টা বৎসর পর্যন্ত তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও 16 বৎসর সময় আমার জীবন থেকে চলে গেছে, আমার এই 16 বৎসর সময়ের হিসাব আমাকে কে দিবে? বলেন, এই কথার উত্তর দেওয়ার স্বার্থ দুনিয়ার কেউ আছে? সরকারের আছে? তাদেরকে বিচারের কাজ করায় দাঁড়াতে হবে কি হবে না? তো সম্মানিত হাজরিন, এই জন্য পরকালের বিশ্বাস, যেমনি ভাবে একটা ভিক্ষুককে ভালো ভিক্ষুক বানায় দেয়, পরকালের বিশ্বাস যেমনি ভাবে পরকালের বিশ্বাস পরিবারের সদস্যদেরকে ভালো মানুষ বানায় দেয়, ঠিক তেমনি ভাবে যদি রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের মানুষদের ভিতরে পরকালের যেভাবে বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস চলে আসে, তাহলে ওই রাষ্ট্রটাও একটা সুরার রাষ্ট্রে পরিণত হয়ে যায়। যদি এই বিশ্বাস আপনি আমার ভিতরে না থাকে, তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। আপনি মনে করেন আমি গোপনে গোপনে মোবাইল দেখতেছি, আমাকে কেউ দেখে না, আমার কোনো বিচার হবে না, বুঝতে হবে তার ইমানের সমস্যা হয়ে গেছে, ঠিক না? আমি বলছিলাম 1 নম্বর আল্লাহর বিশ্বাস, আংশিক না পরিপূর্ণ? আরো যদি বলেন আংশিক না পরিপূর্ণ?
ফেরেশতাদের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আসমানি কিতাব সমূহের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? কিয়ামতের দিবসের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? নামাজ না পড়লেও জবাব দিতে হবে, অন্যায় করলেও জবাব দিতে হবে, অন্যের হক মায়ের খাইলেও জবাব দিতে হবে। বাবা তার সমস্ত সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে, মেয়েকে কিচ্ছু দেয় নাই, এমন বাবা আছে না নাই? শুধু বাবা বললে ভুল হবে এমন হাজি সাহেব আছে না নাই? হক করে আইছে, সমস্ত সম্পদ গুলি ছেলেকে লিখে দিয়ে দিয়েছে, মেয়েকে কিছুই দেয় নাই। অথবা ভাই তার বোনের সম্পদ মাইরা দিচ্ছে, বোন দুর্বল মানুষ, কি করবে, ক্ষমতা নাই। দুনিয়ার কোনো মানুষে তোমার বিচার হয়তো করবে না, কিন্তু একদিন তোমাকে এমন এক মালিকের দরবারে বিচারের কাজ করাই দাঁড়াতে হবে। চিল্লিয়ে বলেন তিনি কে? এই বিশ্বাস কোন মানুষকে আর অপরাধ করতে দিবে না। সুতরাং এই বিশ্বাস আমাদের অন্তরে আসার দরকার আছে না নাই? এরপরে হলো চতুর্থ নম্বর, হলো পঞ্চম নম্বর, হলো ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস। আজকে জুমার আলোচনাতে আমি এই কথা বলেছি, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করেছেন এটাতেই ধৈর্য ধারণ করা, সবর করা যথেষ্ট মনে করা। আল্লাহ রাসূল বলেন তাকুন আগনান নাস, আল্লাহর দেওয়া ফয়সালাকে যদি তোমার জন্য যথেষ্ট মনে করতে পারো, তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাইবা। আমাদের কাছে অনেক মানুষ আসে, বলে হুজুর ধনী হওয়ার কিছু আমল দেন, অভাব অনটনে ছাড়ে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, হুজুর কিছু একটা বলেন যেন আমি ধনী হতে পারি। বিশ্বনবী তোমাকে আমল দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তাতে তুমি সবর করো। আগনান নাস, মানুষের ভিতরে আল্লাহ তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? ধনী দুই প্রকার, একটা হলো বাহ্যিক ধনী, আরেকটা মেন্টালিটি ধনী। একজন লোক কোটি কোটি টাকার মালিক। গরিব বলা হয় যে ব্যক্তির শর্ট থাকে, কম থাকে, অভাব থাকে। একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু তার আরো কয়েক কোটি টাকা দরকার, তাহলে তার শর্ট আছে না নাই? তার মানে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সে গরিবের সংজ্ঞায় সে গরিব রয়ে গেছে। আরেকজন ব্যক্তি আপনি আমার মতো সাধারণ মানুষ, যা আনে তাই খায়, তার কোনো আশা নাই, ইচ্ছা নাই, সে এটাকেই যথেষ্ট মনে করে যে আমার আর কোনো দরকার নাই, আমি পেট ভরে ভাত খাইছি, কয়েকটা ভাত খেয়েছি, মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, আলহামদুলিল্লাহ আমার জন্য হয়ে গেছে, আমার আর কোনো কিছু চাহিদা নাই। তার মেন্টালিটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত অভাব দূর করে দিয়েছেন, সে বড়লোক হয়ে গেছে। আপনি বুঝবেন না কেন, একটা সন্তান ছোট মানুষ, ওই সন্তানের কোন জিনিসের প্রয়োজন এটাকে সন্তান বেশি বোঝে না তার মা বাপ বেশি বোঝে? মা বাপ বেশি বোঝে না? আমার সন্তানের কি চাহিদা ওইটা আমার সন্তানের চাইতে বেশি বোঝেন তার মা বাবা। আর ওই সন্তান তার নিজেকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তার মা বাবা, ঠিক না? তেমন তারা হাজরিন, আপনি আমি মনে করতে পারি আপনি আমাকে আমি নিজে ভালোবাসি না, আপনি আমাকে আমার চাইতেও বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? সুতরাং আপনি আমার কখন কোন জিনিস কতটুকু প্রয়োজন আমার চাইতেও ভালো জানেন যিনি, তিনি কে? সুতরাং তিনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমার কখন কোন জিনিসের প্রয়োজন তিনি যেহেতু জানেন, সুতরাং তিনি তো আমার জন্য যখন যেটা প্রয়োজন সেটা তো পাঠিয়ে দিবেন। ওই জিনিসকে আপনি আমি মাথা গামায় কেন আমরা উদয় সময় নষ্ট করতেছি? আল্লাহর উপর ছেড়ে দেন না, আল্লাহর কাজ আপনি করতে চান কেন? যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দেন আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যা কিছু আছে ওইটাতে আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেন তাকুন আগনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বাহ্যিকভাবে নয়তো মেন্টালিটিতে তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তকদিরকে গালিগালাজ করতে নাই, অন্যের জিনিস দেখে মাথা কামাইতে নাই। দুনিয়াতে কত মানুষ দেখবেন হাত নাই পাও নাই, কিন্তু আল্লাহ আপনি আমাকে কত কিছু দান করেছেন, তাই নাই? আমার 3.5 হাত শরীরে আল্লাহ কত কিছু দান করেছেন। আমি আমার আলোচনার একেবারে শেষ সময় চলে এসেছি। আমাদের আজকের প্রধান মেহমান, আপনার কথা শুনলেই বুঝতে পারবেন ওনার আলোচনা, আমি এখানে আলোচনা না করে ওনার আলোচনা শুনতে পারলেও নিজেকে ধন্য মনে করব। নিজেকে ধন্য মনে করব। ওনাকে কিভাবে পাইলাম, আমি আমার আলোচনা শেষ করে তারপরে ওনার ব্যাপারে দুইটা কথা আপনাদেরকে বলছি। এরপরে শেষ হলো মৃত্যুর পরে আপনি আমাকে পুনরায় যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ।
যিনি আমার অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্ব দান করেছেন, সে আল্লাহ পুনরায় আমাকে উঠাতে পারবেন কি পারবেন না? সুতরাং যারা মনে করে মৃত্যুর মাধ্যমে তার জীবন শেষ, সে ভুল। বরং মৃত্যুর মাধ্যমে আপনি আমার জীবন শেষ হয়ে যায় না, বরং মৌতের মাধ্যমে আপনি আমার জীবনের সূচনা হয়েছে, নতুন একটা জিন্দেগি শুরু হয়েছে। যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ না, সেই জিন্দেগির জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নয়? তাহলে মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার সার অংশ আপনাদেরকে বলছি। সার অংশ হলো, যে ব্যক্তি কবরের ভয়ঙ্কর জায়গায় মৃত্যুর ভয়াবহতার সময়, হাসরের ভয়াবহতার সময় নিরাপত্তা পেতে চাই, আল্লাহ বলেন আমি তোমাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন তাওরাতে। আল্লাহর ওয়াদা হলো তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাকে হাসরে কিয়ামতে ফুল সিরাতে তোমার সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করবো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন, সেই ঈমানের সংজ্ঞা দিয়েছি আমি 6টা জিনিসের নাম। আমাদের প্রধান মেহমান সাহেব চলে আসছেন, ওনার সম্মানার্থে আমরা একটু তাকবীর পেশ করি। নারায়ে তাকবীর, একটা আওয়াজ করে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শাহেখ হাবিবুর রহমান আল মাক্কি সাহেবের আগমন, গাজীপুরবাসীর পক্ষ থেকে, শ্রীপুরবাসীর পক্ষ থেকে, টেপির বাড়ির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসুন, হ্যাঁ, স্টেজে আসুন।